ওপার বাংলার জনপ্রিয় দুইজন সুপারস্টার যারা এখন মার্কেটটা তুলে ধরেছে, জিৎ এবং দেব, এই দুজনে কিন্তু স্বীকার করে নিয়েছে সাকিব নাম্বার ওয়ান। এই যে নতুন একজন ডিরেক্টরকে সুযোগ করে দেওয়া, এটা সাকিব খানের পক্ষে সম্ভব। আপনারা যারা প্রিয়তমা দেখেছেন, তুফান দেখেছেন, রাজকুমার দেখেছেন, অতীত সব ভুলে যান। নতুন ডাইমেনশনে আসছে বরবাদ। বাংলার সুপারস্টার নয়, এখন বলতে হবে ওয়ার্ল্ড ওয়াইড সুপারস্টার সাকিব খান। ইয়েস, আমি যাকে নিয়ে কথা বলছি এই মানুষটার সাথে, নামটার সাথে পরিচয় করে দেওয়ার কিচ্ছু নেই। আমাদের শুধু বাংলাদেশের গর্ব নয়, দেশে বিদেশে যারা বাঙালি ভাই বন্ধুরা আছেন, বোনেরা আছেন, মায়েরা আছেন, যারা বাংলাদেশি সিনেমা দেখেন, বাংলা সংস্কৃতি এবং কালচারকে পছন্দ করেন, তারা নিশ্চয়ই সাকিব খানকে চেনেন এবং আমার ধারণা আপনারা তার সিনেমাও দেখেন। বাংলাদেশ থেকে অনেক দূরে প্রবাসীরা থাকেন, যখন আপনাদের প্রিয় প্রেক্ষাগৃহে সাকিব খানের ছবি যায় তখন কিন্তু আপনারা খুবই উৎফুল্ল হন, পুলকিত হন, গর্ববোধ হয় আপনাদের যে বাংলাদেশের সিনেমা আমরা আমাদের প্রবাসে বসে দেখতে পাচ্ছি। আর এই কাজটি করিয়ে দিয়েছে আমাদের সুপারস্টার সাকিব খান। আসলে সাকিব খানকে নিয়ে বলার কিচ্ছু নেই, শুধু এইটুকু বলবো, আপনারা যারা প্রিয়তমা দেখেছেন, তুফান দেখেছেন, রাজকুমার দেখেছেন, অতীত সব ভুলে যান। নতুন ডাইমেনশনে আসছে বরবাদ। ইয়েস, বরবাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় খুব ছোট ভাই, পছন্দ করি, তার ব্যবহার খুব ভালো। দেখা হলে সালাম দিয়ে ভাইয়া কেমন আছেন। এই যে নতুন একজন ডিরেক্টরকে সুযোগ করে দেওয়া, এটা সাকিব খানের পক্ষে সম্ভব। পূর্বের কোন সুপারস্টার যদি থাকতো উনি করতেন কিনা আই ডোন্ট নো। আমি আগের আমলের কথা বলছি, জসিম ভাই, আলমগীর সাহেব বা রাজ্জাক ভাই, কাঞ্চন ভাই, ওরা করতেন কিনা, বা মান্না ভাই, যে নতুন একজন ডিরেক্টর, তারাও করেছে। বাট একদম নাটকের একটা ছেলেকে এত বড় একটা বিগ কাস্টিং এর সিনেমা দেওয়া, সুপারস্টার রাজি হয়ে যাওয়া, এটার জন্য সাধুবাদ সে পেতেই পারে। আর নাটকের মানুষকে আমরা অনেকে জানি যে ফিল্মের যারা সুপারস্টার আছেন বা নির্মাতারা আছেন একটু আর চোখে দেখেন, বা আমরা যারা নাটকের লোক আছি ফিল্মের হলে ফিল্মের লোক, এই ধারণাটা ভেঙে দিয়েছে সাকিব খান। এই দুইটি মাধ্যমকে একসাথে নিয়ে এসে, পাশাপাশি তার একটা প্রতিষ্ঠানেরও সে আছে, আমি নামটা নাই বলি, প্রচার বিজ্ঞাপন না করাই ভালো। ওখানে যে মিডিয়ার এতগুলো স্টার আর্টিস্টদের একত্রিত করেছে, সেই জন্য কিন্তু সাধুবাদ পেতে পারে। আমার কথাগুলো শুনে যারা সাকিবকে পছন্দ করেন না তারা হয়তো হিংসটি বলবেন বা হিংসা করবে, কিন্তু লাভ নেই। ওপার বাংলার জনপ্রিয় দুইজন সুপারস্টার যারা এখন মার্কেটটা তুলে ধরেছে, জিৎ এবং দেব, এই দুজনে কিন্তু স্বীকার করে নিয়েছে সাকিব নাম্বার ওয়ান। সো বরবাদের জন্য ওয়েট করেন, কথা হবে সামনে। ভালো থাকবেন। আমি হাসান জাহাঙ্গীর আজকের মতো বিদায় নিচ্ছি।